নমস্কার, আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মুড়ো দিয়ে লাউয়ের তরকারি। তাহলে চলো আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এটা বানাবার জন্য প্রথমে লাউটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মুড়ো। সেটাকে লবণ আর হলুদ মাখিয়ে এবারে আমি ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ে যে তেলটা রয়েছে তার মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু ইলিশ মাছের তেল রয়ে গেছিলো সেটাকে আমি এবার তেলের ওপরে দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে এলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তেলের ওপর হলুদ গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে তখন যে লাউগুলো কেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে সবটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা। দেওয়ার পর সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এটাকে কিছুক্ষণের জন্য সেই মাছে ঢাকা দিয়ে হতে দেব। লাউটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এখানে শিলে কিছুটা কালো সর্ষে নিয়ে নিয়েছি, সেটাকে আমি এবার বেটে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো লাউ থেকে কতটা জল বেরিয়েছে, আর লাউটাও এর সাথে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যেহেতু লাউয়ের তরকারি একটু মিষ্টি হয় সেই কারণে আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি। এবারে তখন যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম, আর মাছের মাথাটা তখন ভেজে রেখেছিলাম সেটাকেও এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি মাছের মাথাটা খুন্তির সাহায্যে একটুখানি ভেঙে দিচ্ছি যাতে গোটা তরকারিতে সেটা মিশে যায়। লাউয়ের মধ্যে এখনও কিছুটা জল রয়েছে, সেই জলটাকে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি শুকিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি নামিয়ে নেব। তোমরা একবার এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তোমরা যদি এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।